প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন জিকে ক্লাস নিয়ে। তো চলো দেরি না করে ক্লাসটা শুরু করে দিই। দেখো আজকে প্রথম প্রশ্ন কি বলছে? বলছে 2023 সালে সেরা ব্র্যান্ড নির্বাচিত হয়েছে কোনটি? অপশন 1 আইটিসি, অপশন 2 ডাবর, অপশন 3 কোহিনুর গ্রুপ, অপশন 4 পতঞ্জলি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 3 কোহিনুর গ্রুপ। 2023 সালে সেরা ব্র্যান্ড হিসেবে নির্বাচিত হয়েছেন কিন্তু কোহিনুর গ্রুপ। অপশন নাম্বার 3 হলো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 2 নম্বর প্রশ্ন বলছে আন্তর্জাতিক ন্যায় আদালত কোথায় অবস্থিত? অপশন 1 জেনেভা, অপশন 2 হাভানা, অপশন 3 প্যারিস, অপশন 4 হেগ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 4 হেগ। আন্তর্জাতিক ন্যায় আদালত অবস্থিত রয়েছে হেগে। অপশন নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 3 নম্বর প্রশ্নে বলছে এটা একটা ড্যাশ পূরণ রয়েছে। বলছে ড্যাশ হলো একটি অ্যান্টিভিটামিন। অপশন 1 বিটা ক্যারোটিন, অপশন 2 মিথাইল কোবালামিন, অপশন 3 পাইরিথিয়ামিন, অপশন 4 ফলিক অ্যাসিড। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 3 পাইরিথিয়ামিন। অপশন নাম্বার 3 হলো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ পাইরিথিয়ামিন হলো একটি অ্যান্টিভিটামিন। চলে যাচ্ছি পরবর্তী 4 নম্বর প্রশ্নে। বলছে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব বান কি মুন কোন দেশের মানুষ? অপশন 1 ফিলিপিন্স, অপশন 2 জাপান, অপশন 3 দক্ষিণ কোরিয়া, অপশন 4 হচ্ছে থাইল্যান্ড। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 3 দক্ষিণ কোরিয়া। অপশন নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 5 নম্বর প্রশ্ন বলছে গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্র ঋণের সঙ্গে জড়িত কোন নাম? অপশন 1 মনমোহন সিং, অপশন 2 বিল গেটস, অপশন 3 মোহাম্মদ ইউনুস, অপশন 4 হচ্ছে আন সান সুকি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 3। অপশন নাম্বার 3 হলো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 6 নম্বর প্রশ্নে। বলছে চিংড়ির ক্যারাপাসের যে অংশটি গিল আবরণের কাজ করে তাকে কি বলে? অপশন 1 বংক্রাস, অপশন 2 ব্যাঙ্কি ওস্টেগাল ঝিল্লি, অপশন 3 ব্যাঙ্কি ওয়েস্টেগাইট, অপশন 4 হচ্ছে ব্যাঙ্কি ওয়েস্টেগাল স্পাইন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 2 ব্যাঙ্কি ওয়েস্টেগাল ঝিল্লি। অপশন নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 7 নম্বর প্রশ্ন বলছে কেলকার কমিটির রিপোর্ট নিচের কোন বিষয়টির সঙ্গে যুক্ত? অপশন 1 কর ব্যবস্থা সংস্কার, অপশন 2 অর্থনৈতিক প্রতিষ্ঠান সমূহ সংস্কার, অপশন 3 বাণিজ্যিক সংস্কার, অপশন 4 প্রশাসনিক সংস্কার। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 1 কর ব্যবস্থার সংস্কার। অপশন নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 8 নম্বর প্রশ্ন বলছে 1 nm এর সমান কত? অপশন 1 হচ্ছে 1 ডিগ্রি, অপশন 2 100 ডিগ্রি, অপশন 3 10 অপশন 4 0.01 mm। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 1 1 ডিগ্রি। 1 nm সমান হলো 1 ডিগ্রি। অপশন নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 9 নম্বর প্রশ্ন বলছে ভারতীয় সংসদের পাবলিক অ্যাকাউন্ট কমিটির সভাপতি কে মনোনীত করেন? অপশন 1 প্রধানমন্ত্রী, অপশন 2 রাষ্ট্রপতি, অপশন 3 লোকসভার অধ্যক্ষ, অপশন 4 রাজ্যসভার সভাপতি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 3 লোকসভার অধ্যক্ষ। অপশন নাম্বার 3 হলো 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 10 নম্বর প্রশ্ন বলছে বাংলার এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন 1 ডেভিড হেয়ার, অপশন 2 স্যার উইলিয়াম জোন্স, অপশন 3 ওয়ারেন হেস্টিংস, অপশন 4 স্যার ইস্ট গাইড। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 2 স্যার উইলিয়াম জোন্স। স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা। অপশন নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 11 নম্বর প্রশ্ন বলছে পারমাণবিক আকার কোন ইউনিটে প্রকাশ করা হয়? অপশন 1 ফার্মি, অপশন 2 আর্মস্ট্রং, অপশন 3 নিউটন, অপশন 4 টেসলা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 1 ফার্মি। পরবর্তী 12 নম্বর প্রশ্ন বলছে ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে কততম সংশোধনীতে? অপশন 1 25তম সংশোধনীতে, অপশন 2 37তম সংশোধনীতে, অপশন 3 73তম সংশোধনী, অপশন 4 42তম সংশোধনীতে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 4 42তম সংশোধনীতে।
পরবর্তী 13 নম্বর প্রশ্ন বলছে স্বরাজ দলের প্রধান লক্ষ্য কী ছিল? অপশান 1 অসহযোগ আন্দোলন শুরু করা, অপশান 2 ভিতর ভাঙার জন্য সেখানে প্রবেশ করা, অপশান 3 নতুন সংবিধান দাবি করা, অপশান 4 ভারতের জন্য একটি পুরনো স্বাধীনতা দাবি জানানো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার 2 ভিতর থেকে ভাঙার জন্য সেখানে প্রবেশ করা। অপশান নাম্বার 2 হলো 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 14 নম্বর প্রশ্নে। বলছি একটি তরলের সান্দ্রতা কি বলেছে? অপশান 1 তাপমাত্রা বৃদ্ধিতে বেড়ে যায়, অপশান 2 তাপমাত্রা বৃদ্ধিতে কমে যায়, অপশান 3 তাপমাত্রার উপর নির্ভর করে না, অপশান 4 চাপ বৃদ্ধিতে কমে যায়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার 2 তাপমাত্রা বৃদ্ধিতে কমে যায়। তরলের সান্দ্রতা তাপমাত্রার বৃদ্ধিতে কমে যায়। অপশান নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 15 নম্বর প্রশ্ন বলছে স্টিভ জবস নামের সঙ্গে যুক্ত কি? অপশান 1 গুগল, অপশান 2 অ্যাপেল, অপশান 3 উইপ্রো, অপশান 4 মাইক্রোসফট। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার 2 অ্যাপেল। স্টিভ জবস নামের সঙ্গে যুক্ত হচ্ছে অ্যাপেল। অপশান নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 16 নম্বর প্রশ্ন বলছে জলকে 7 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা করলে কি ঘটবে? অপশান 1 শুধু সংকোচন ঘটবে, অপশান 2 শুধু প্রসারণ ঘটবে, অপশান 3 প্রথমে সংকুচিত হবে কিন্তু পরে প্রসারিত হবে, অপশান 4 প্রথমে প্রসারিত হবে ও পরে সংকুচিত হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার 3 প্রথমে সংকুচিত হবে কিন্তু পরে প্রসারিত হবে। অপশান নাম্বার 3 হলো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 17 নম্বর প্রশ্ন বলছে কোন বছর সর্বভারতীয় মুসলিম লীগ স্থাপিত হয়েছিল? অপশান 1 1906, অপশান 2 1919, অপশান 3 1937, অপশান 4 1940। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার 1 1906 খ্রিস্টাব্দ। পরবর্তী 18 নম্বর প্রশ্ন বলছে একটি পেন্ডুলামের দোলন কাল নির্ণয় করে? অপশান 1 তার গোলকের আকারের উপর, অপশান 2 তার গোলকের ঘনত্বের উপর, অপশান 3 তার দৈর্ঘ্যের উপর, অপশান 4 তার গোলকের আয়তনের উপর। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার 3 তার গোলকের দৈর্ঘ্যের উপর। একটি পেন্ডুলামের দোলন কাল নির্ণয় করে তার দৈর্ঘ্যের উপর। চলে যাচ্ছি পরবর্তী 19 নম্বর প্রশ্নে। বলছে মাই ট্রাস্ট এই বইটির লেখককে? অপশান 1 সরোজিনী নাইডু, অপশান 2 আর.কে. নারায়ণ, অপশান 3 মহাত্মা গান্ধী, অপশান 4 ইন্দিরা গান্ধী। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার 3 মহাত্মা গান্ধী। অপশান নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 20 নম্বর প্রশ্ন বলছে মাইক্রোওয়েভ ও ওভেনে ক্রিয়া করে? অপশান 1 তাপমাত্রা গৃহীত হয়, অপশান 2 নিউক্লিয়ার শক্তি থেকে মাইক্রোওয়েভ ও থার্মালের রেডিয়েশনের একক সমান হয়, অপশান 3 সম্পূর্ণভাবে বোঝা যায় না, অপশান 4 মাইক্রোওয়েভ তার সংগৃহীত করে খাবারের জলীয় অণুগুলোকে সঞ্চালিত করে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার 4। তো ছাত্রছাত্রীরা এই ছিল আজকের প্রশ্ন। আশা করছি প্রশ্নগুলো তোমাদের খুবই ভালো লাগবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।